বারমান রাজা কিন্তু এই গানে নেচেছিলেন, আমার মনে আছে। আমার সঙ্গে শাকিলা জাফর গিয়েছিল। দেলোয়ার হোসেন সাইদি সাহেব কিন্তু আমার গান পছন্দ করতেন। ক্ষমতায় আসলে আমি গান গাইবো, জামাতের অনেক নেতারা আমাকে কল দেন, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, ওরে কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে। নিজের অর্জিত টাকায় যদি আপনি একটা সম্পদ করেন, ওটাও কিন্তু ভেঙে দেবে পাবলিক এসে, ভাববে এটা মনে হয় মাল কামিয়েছে দু নম্বরই করে। আমি রবি চৌধুরী রাজনীতিমুক্ত একজন মানুষ। আমি 2003-তে মায়ানমারে গিয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। সেখানে আমি যে গানটি গেয়ে মাত করে দিয়েছিলাম, গানটা হচ্ছে হইজার ভিতর গাতি কমে তোমারে, এই গানটা। সেখানে জনাব তারেক রহমানও ছিলেন, ওই সময়ের ফরেন মিনিস্টার মোর্শেদ খান সাহেব ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খুসরো ভাই, তারেক রহমান সাহেব, ফালু ভাই, সবাই আমরা ছিলাম। বারমান রাজা কিন্তু এই গানে নেচেছিলেন, আমার মনে আছে। আমার সঙ্গে শাকিলা জাফর গিয়েছিল। তো সব সরকারের আমলে আমরা গান গেয়েছি, কিন্তু কোনো দল তো আমি করিনি কখনো, যার কারণে আমার কোনো সমস্যা নেই। শিল্পীদের কি রাজনীতি করা উচিত কি? একদম উচিত না। নিজের অর্জিত টাকায় যদি আপনি একটা সম্পদ করেন, ওটাও কিন্তু ভেঙে দেবে পাবলিক এসে, ভাববে এটা মনে হয় মাল কামিয়েছে দু নম্বরই করে। অনেকে মনে করছে সামনে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে গান করতে পারবেন, এই ব্যাপারে আপনি কিছু বলার আছে? জামাত ক্ষমতায় আসলে আমি গান গাইবো, জামাতের অনেক নেতারা আমাকে কল দেন এখনো। তখন না, তখন যে গানটা গাইবো, আমার গান নিজেরই গান আছে, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, ওরে কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে, কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে। তো জামাত আসুক, এবং আমি বলে দিই, আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব কিন্তু আমার গান পছন্দ করতেন, হোসেন মোহাম্মদ এরশাদ আমার গান পছন্দ করতেন। আমার তো কোনো সমস্যা হতে পারে না, আমি সবার জন্যই আছি।